তোমার সফলতার জন্য তিনি কাজ করে যাবেন। তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তুমি সফলতার দ্বার ঘরে পৌঁছাতে পারবে। বিদায় শিক্ষার্থীরা, এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস কথা বলতে চাই, তোমরা কি আলোকিত মানুষ হতে চাও নাকি অন্ধকার মানুষ হতে চাও? অবশ্যই তোমরা আলোকিত মানুষ হতে চাও। তো তুমি যদি আলোকিত মানুষ হও তাহলে তোমাকে কি করতে হবে? তুমি একটা চিন্তা করে দেখো। আচ্ছা, মনে করো তুমি কি কোনো একটা কাজ করবে বা কোনো একটা কিছু অর্জন করতে চাইবে, তো তখন তোমাকে কি করতে হবে? ওই কাজের দিকে ধরে দিতে হবে না, আগে তোমাকে কি করতে হবে? স্থির হয়ে তোমার মনে মনে তোমাকে ওই কাজটার দিকে এগিয়ে যেতে হবে। তুমি তোমার মনকে আগে প্রসারিত করতে হবে, তুমি মনকে বুঝাতে হবে আমি এই কাজটা পারবো। অনেকে ব্যর্থ হয় এই কারণে, নেগেটিভ চিন্তার কারণে অনেকে ব্যর্থ হয়। একটা বাস্তব একটা পরীক্ষা ছিল, যেমন আমেরিকান বোস্টনে একটা পরীক্ষা করছিল, সেটা হচ্ছে একজন থানার কায়েদি, মানে একজন আসামি, তাকে দিয়ে একটা পরীক্ষা করেছিল। তখন ওখানে চিন্তা করলো যে কি তাকে ফাঁসি দিয়ে না মেরে তাকে কি করতে হবে? শব্দের প্রবল দিয়ে তাকে মেরে ফেলা হবে। তখন তাকে কি করলো? চোখ বেঁধে তাকে মারার জন্য নিয়ে গেছে এবং তার সামনে একটা কোবরা সাপ দেখলো। তখন দেখা গেল তার চোখ বেঁধে যখন তাকে আঘাত করা হলো, আসলে তাকে কোবরা সাপ দিয়ে মারা হয়নি, তাকে শুধুমাত্র দুইটা পিন দিয়ে আঘাত করা হলো। তখন সে চিৎকার চেঁচামেচি করে মারা গেল। এই যে তার একটা নেগেটিভ চিন্তা ছিল মাথায়, তাকে আসলেই নেগেটিভিটি যে কাজটা, তার মাথায় যে নেগেটিভিটি কাজ করছে, সে চিন্তা করলো যে তাকে কোবরা সাপটা ইচ্ছে বলছে, তখন সে মারা গেল। এই যে তার নেগেটিভ চিন্তা তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। এমনকি পজিটিভ তোমার এই যে জাতি হচ্ছে, তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে তোমাকে সফলতার দ্বার গড়ায় যেতে তোমাকে এই পজিটিভ চিন্তাগুলা সাহায্য করবে। তুমি সবসময় পজিটিভ চিন্তা করবা এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, সফলতার জন্য এগিয়ে যাওয়া। তোমার সামনে বিশাল সমুদ্র আছে, তোমার এখানেই শেষ না, এই দিনেই শেষ না, এই শিক্ষা প্রতিষ্ঠানটাই তোমার শেষ না, তোমার আরো সামনে জীবন আছে। তোমার শিক্ষাটা এবং সফলতা অর্জনটা একটা বিশাল সমুদ্র। যখন এখানে কি করা যায় না, পাড়ি দেওয়া যায় না, শিক্ষা অর্জনটাও এরকম পাড়ি দেওয়া যায় না। তোমার এক একটা অ্যাভারেজ জয় করতে পারবা, এক একটা অর্জন করতে পারবে, কিন্তু তুমি কখনো সমুদ্র জয় করতে পারবে না। কারণ এভারেজ জয় করাটা একটা এ প্লাসের মতো, তুমি এ প্লাস অর্জন করতে পারবে কিন্তু তোমার শিক্ষা জীবনটা শেষ করতে পারবে না। তুমি যতই পিএইচডি অর্জন করো না কেন, তোমার শিক্ষা জীবন শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। শিক্ষার শেষ নেই, যত বড় জ্ঞানী হোক না কেন তার শেষ জীবনে এসেও শিক্ষা দরকার আছে, এবং সে প্রত্যেকটা সময় কিছু না কিছু শিখি। তাহলে তুমি চিন্তা করো, যারা পরীক্ষার্থী আছো তারা চিন্তা করো, তুমি যদি মনে করো সারা মরুভূমি পাড়ি দিবা, তাহলে তুমি কি রওনা শুরু করবে? তাহলে তোমাকে আগে কি করতে হবে? মনে সারা মরুভূমিটাকে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি ওই সারা মরুভূমিটা কি করতে পারবে? তুমি পাড়ি দিতে পারবে। এমনকি তুমি একটা সমুদ্র বা একটা নদী পার হইতে চাইবে, যখন তুমি নদী পার হইতে চাইবে, তুমি ওখানে না যাওয়ার আগে তোমার মনে নদীটা পাড়ি দিতে হবে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ইয়েতে যাও, এই যে অলিম্পিকে যাও, মনে করো তুমি অলিম্পিকে চান্স পাইছো, তখন যারা চান্স পায় তারা কি চায় নাকি? তারা খালি হাতে ফিরতে চায় নাকি? সবাই কি চায়? মেডেল নিয়ে ফিরতে চায়। তো মেডেল নিয়ে ফিরতে চায়, ঠিক একই রকম তুমি এখন এসএসসি পরীক্ষা দিবা, তুমি এসএসসি পরীক্ষা দিবা, তুমি কি কোনো রকম পাস করার জন্য পরীক্ষা দিবা বা তুমি ডি পাওয়ার জন্য পরীক্ষা দিবা, এরকম কি মনে চিন্তা আছে? যাদের এই ধরনের চিন্তা আছে তারা এখন থেকে এই চিন্তাটা বাদ দিয়ে দাও। তুমি তোমার স্বপ্নকে বড় করো, টার্গেটকে বড় করো, এই ক্লাস পাওয়ার চিন্তা করো, তাহলে তুমি অন্তত এই ক্লাস না পেলে অন্তত কাছে যেতে পারবে। এমনকি আমি চিন্তা করি এখানে যারা আছে, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল প্রত্যেকটা কার্ড হচ্ছে কি একটা আগুন। আগুন কোন সময় হয়? এই যে কার্ডগুলো আগুন কোন সময় হয়? যখন সেই কার্ডটাকে জ্বালানো হয় তখন সেটা কি হয়? আগুন হয়ে যায়। তো ঠিক একই রকম তোমরা প্রত্যেকটা এক একটা শুকনো কার্ড, তোমাদের যে প্রতিভাটা আছে তোমরা ওই প্রতিভা দিয়ে তোমার এই কার্ডটাকে জ্বালাইতে হবে। জ্বালাইতে পারলে অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে, অবশ্যই তোমরা এই ক্লাস অর্জন করতে পারবে। অর্থাৎ এই ক্লাস না হলে অন্তত তোমরা ওটা কাছাকাছি দিতে পারবে। তোমরা এখন যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও, এই সময়টাকে গুরুত্ব দাও, এই সময়টা তোমরা মোবাইল দিবা এবং অহেতুক সময় নষ্ট করা, এগুলো থেকে তুমি
আচ্ছা ঠিক আছে, তোমরা পরীক্ষা দিবা, অনেকে অনেক ভুল করে। আমরা গত যে পরীক্ষাগুলো দেখছি এখান থেকে আমার তিক্ত অভিজ্ঞতা আছে। তোমরা কি করো, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমরা পরীক্ষা যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো আছে ওগুলো নাও না, এটার দিকে খেয়াল রাখবা। তোমরা প্রবেশপত্র অনেক ক্ষেত্রে দেখে দেখে বাড়িতে রেখে চলে যাও, তখন আমাদের কি করতে হয়, আমরা তোমাদের প্রবেশপত্রগুলো নিয়ে দিয়ে আসতে হয়। এটা আমাদের অনেক হয়রানি হয় এবং তোমাদের জন্য এটা অনেক হয়রানি। তোমরা পরীক্ষার আগে তোমরা ভালো করে দেখবা তোমাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো তোমরা নিয়েছো কিনা ওটা দেখবা, এবং তারপরে এবং আরেকটা বিশেষ করে আরেকটা সমস্যা হচ্ছে কি, তোমরা রুটিন গুলো ফলো করো না। প্রতিদিন রুটিন গুলো ফলো করে দেখবা তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে পরবর্তী দিনে কি পরীক্ষা বা পরবর্তী কি পরীক্ষা ওই জিনিসটা তোমরা দেখবা। এই যে আমাদের গত বছরও ঠিক একই রকম আইসিটি পরীক্ষা একটা দিতে পারেনি, মাত্র 25 নম্বরের পরীক্ষা, এটাতে পাস করা কোনো ব্যাপার না। কিন্তু দেখা যাচ্ছে কি সে পরীক্ষাটা দিতে পারে নাই, সে ভাবছিল পরীক্ষাই নাই। পরবর্তীতে তার একটা বিষয়ের জন্য পুরো একটা বছর শেষ হয়ে গেছে। একটা বছর শেষ হওয়া বড় কথা নয়, তার যে মেন্টালিটি, তার যে পরিবারের যে একটা অবস্থা গেছে, এটাকে ভগবান যেটা আছে এটাকে কাটিয়ে ওঠা কিন্তু অনেক কষ্টকর। তাহলে তোমরা পরীক্ষা যাওয়ার আগে তোমাদের যে প্রস্তুতিগুলো আছে ওগুলো নিয়ে নিবা, এবং প্রতিদিন পরীক্ষা দিয়ে আসার পরে পরবর্তী কি পরীক্ষা আছে ওটা তোমরা ভালো করে দেখে নিবা এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলো নিয়ে নিবা। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের আমরা অনেক ক্ষেত্রে অনেক বকাঝকা করছি, অনেক ক্ষেত্রে এমন অপমানমূলক কিছু কথাও বলছি, কারণ আমরা যদি এই ধরনের কথা নাও বলি তাহলে আমাদের কিছু যায় আসতো না। আর তোমাদের ভালোর জন্য আমরা কথাগুলো বলছি, তোমরা যেন সামনে এগিয়ে যাও, এই জন্যই কথাগুলো বলা হয়েছে। সামনে এগিয়ে যাও এটাই আশা করি, এবং যে কথাগুলো বলছি পরীক্ষার জন্য, যে পরীক্ষার রুটিন গুলো দেখবা এবং কি প্রয়োজনীয় যে সরঞ্জাম গুলো আছে ওগুলো নেওয়া, এবং কি বাড়িতে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো নেওয়া দরকার এগুলো আগে প্রস্তুতি রাখা। তোমার আব্বু আমার অথবা তোমার বোন যারা আছে তাদেরকেও তুমি বলে রাখবা, কারণ তোমার এই সময় মানসিক প্রেশারটা অনেক ক্ষেত্রে অনেক বেশি হাই থাকে। ওই কারণে তোমরাও তাদেরকে বলে রাখবা, আমার যেহেতু পরীক্ষা যেতে হবে ওই কারণে আমার এই যে সরঞ্জামগুলো আছে এগুলো আমার থেকে যেন যাওয়ার সময় মনে করিয়ে দেয়, এবং কি কোন পরীক্ষা কতদিন ওটা যেন তোমাদের পরিবারের কেউ যেন তোমাদের মনে করিয়ে দেয়, এই ধরনের কথাও তোমরা বলে রাখবা। তো আচ্ছা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ স্যারকে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলা ছিল।